হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সাদা পাপড়ির কোমলতা এবং মৃদু মিষ্টি সুবাসের ফুল বেলি। তো এই সুন্দর শুভ্র বেলির ফুল টিউটোরিয়াল স্টেপ বাই স্টেপ আজকে আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো ভিডিওটি না কেটে একদম শুরু থেকে শেষ পর্যন্ত ফুল টিউটোরিয়াল দেখতে থাকুন। আশা করছি এই বেলি ফুল তৈরির টিউটোরিয়াল আপনাদের কাছে অনেকটা হেল্পফুল হবে এবং ভালো লাগবে। তো ফুলের আকার এবং গড়ন অনুসারে বেলি ফুলের বেশ কয়েকটি ধরন আছে। তো সেসব বেলি ফুল থেকে আপনাদের সাথে এই টাইপের যে বেলি ফুলটা আছে সেটা শেয়ার করব। তো চলুন দেখে নেই কীভাবে বেলি ফুল তৈরি করতে হয়। তো এর জন্য নিয়েছি আমি এখানে টিস্যু পেপার, সাথে রয়েছে কাঁচি, ফেভিকল, আঠা। তো মূলত এই বেলি ফুল তৈরি করব আজকে আমি টিস্যু পেপার দিয়ে। তো ভিডিওটি স্কিপ না করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি আপনারা বেশ ভালো মতো বুঝতে পারবেন। তো এই যে বেলি ফুলটা খুব সুন্দর একটা ফুল, যার পাপড়ি একদম সাদা, সুবাস ভীষণই মিষ্টি। তো এই বেলি ফুলটা আরবি জুঁই নামেও পরিচিত। বেলি বিখ্যাত তার মিষ্টি সুগন্ধের জন্যই। বেলির আদি নিবাস এশিয়ার ক্রান্তীয় অঞ্চলে, ভারতীয় উপমহাদেশ থেকে শুরু করে সমস্ত দক্ষিণ এশিয়াতেই বেলি জন্মে। প্রাচ্য এবং দক্ষিণ এশিয়ার একটি জনপ্রিয় সুগন্ধি ফুল এই চিরচেনা বেলি। বেলি ফুলের প্রজাতিগুলোকে ইংরেজিতে জেসমিন বলা হয়। আমরা যেগুলোকে জুঁই, চামেলি, কুন্দ ও বেলি নামে চিনি, সেগুলোর সবকটি একই পরিবারের। বাংলা ভাষায় বিভিন্ন প্রজাতির জেসমিনকে আমরা ভিন্ন ভিন্ন নামে ডাকি। বাংলায় বেলি ফুলকে বনমল্লিকা, মালসী, নগরা ইত্যাদি নামেও ডাকা হয়। এই বেলির বৈজ্ঞানিক নাম জেসমিনিয়াম সাম্বাক। এই ফুল পছন্দ করে না এমন মানুষ খুব কমই দেখা যায়। এর সুগন্ধি চমৎকারভাবে মানুষের মনোযোগ আকর্ষণ করে। ফুল প্রেমিক থেকে শুরু করে সুগন্ধি প্রণয়ী সকলের কাছেই বেলি ফুলের বেশ কদর রয়েছে, বিশেষ করে মেয়েদের কাছে। সব বয়সী মেয়েদের কাছে অলংকার হিসেবে বেলি ফুলের খুব সমাদর। যে কোনো উৎসবে বা অনুষ্ঠানে সব বয়সী মেয়েরা বেলি ফুলের মালা ভালোবেসে হাতে বা চুলে জড়িয়ে রাখে। এর মিষ্টি তাজা গন্ধ সুগন্ধি তৈরির জন্য অন্যতম প্রাকৃতিক উপাদান হিসেবে ব্যবহৃত হয়। বেলি ফুল থেকে প্রাপ্ত তেল, যা জুঁই এসেন্সিয়াল অয়েল নামে পরিচিত, সুগন্ধি, আতর, প্রসাধনী সামগ্রী কিংবা বডি লোশন তৈরিতেও বেলি ফুলের বেশ কদর রয়েছে। তো অনেকে আছেন যারা মুরব্বী মানুষ, তারা বেলি ফুলের আতরটা ভীষণই পছন্দ করেন। আমার বাবার কাছে বেলি ফুলের আতর তো অনেক পছন্দ। আপনাদের মধ্যে হয়তো অনেকে আছেন যাদেরও এই বেলি ফুলের আতর এবং বেলি ফুলের সুগন্ধি বেশ মন কাড়ে। তো এবারে টিস্যু পেপারে পেন্সিল দিয়ে বেলি ফুলের পাপড়ির শেপ এঁকে নিলাম। এবারে এটাকে কাঁচির সাহায্যে কেটে নিতে হবে। যেহেতু টিস্যু পেপার অনেকটাই সফট, তাই এটাকে অবশ্যই ধীরে ধীরে সাবধানতার সাথে কেটে নিতে হবে। তো এবারে আমি এটাকে একদম ধীরে ধীরে টিস্যু পেপারের ভাঁজগুলো খুলে নেব, না হলে তাড়াহুড়ো করতে গেলে এগুলো ছিঁড়ে যেতে পারে, যেহেতু টিস্যু পেপার অনেকটাই নরম। সেমভাবে কেটে রাখা আরও একটা যে টিস্যু পেপার আছে সেটা দিয়ে এভাবে কেটে নিয়েছি। এবারে যেটা করব, টিস্যু পেপার দিয়ে তৈরি করা ফুলের যে কলিগুলো আছে সেগুলোকে আমি এই সবুজ পেপার দিয়ে মুড়িয়ে নেব। তো এটা হচ্ছে A4 সাইজের গ্রিন কালার পেপার বা সবুজ পেপার। তো আমি এখন আঠা লাগিয়ে নিচ্ছি। এরপরে এই টিস্যু পেপারটা সবুজ পেপারটা দিয়ে মুড়িয়ে নিতে হবে। তো আশা করছি আপনারা দেখে বেশ ভালো মতো বুঝতে পারছেন আমি কিভাবে কাজগুলো করছি। যদি কোথাও কারো বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জেনে নিতে পারেন।
তো এই সবুজ পেপারটা দিয়ে আমি ফুলের যে কলিটা আছে এটা খুব ভালো মতো সেট করে নিয়েছি। এবার যেটা করব, এই কলিটার চারপাশে আঠা লাগিয়ে নেব। এবারে কেটে রাখা যে টিস্যু পেপারের পাপড়িগুলো আছে সেগুলো এই কলির উপরে বসিয়ে দিব। তো আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে এই পাপড়িগুলোকে ভালো মতো বসিয়ে নিচ্ছি। তো এই বেলি ফুল থেকে সুন্দর মনকাড়া সুগন্ধি তৈরি করা ছাড়াও বেলি ফুল দিয়ে এখন পানীয় তৈরি করা হয়। চীনে বেলি ফুলের পাপড়ি দিয়ে জুই চা তৈরি করা হয়, যা একটি জনপ্রিয় পানীয়। এর স্বাদ ও সুবাস উভয়ই অত্যন্ত প্রশংসিত। তাছাড়া বেলি ফুলের সুবাসযুক্ত পানীয় প্রাচ্যের বিভিন্ন দেশে জনপ্রিয় হয়ে উঠছে। এই বেলি ফুলের সৌন্দর্যের সাথে জড়িয়ে আছে নানা ঐতিহ্য, অনেক রকমের সংস্কৃতি। আপনারা জানেন কি, এই বেলি ফুলটা ফিলিপাইন ও ইন্দোনেশিয়ার জাতীয় ফুল। ফিলিপাইনের ভাষায় এই বেলি ফুলকে বলা হয়ে থাকে সামফাগুইটা এবং ইন্দোনেশিয়ায় তাদের ভাষায় বেলি ফুলকে বলা হয়ে থাকে মেলাঠি ফিউটে। তো এই ফুলটা তাদের বিবাহ অনুষ্ঠানে সৌন্দর্য ও পবিত্রতার প্রতীক হিসেবে ব্যবহার করা হয়। ফিলিপাইনে বেলি ফুলের মালা সাধারণত স্কুলের শিক্ষার্থীদের সংবর্ধনা এবং কালচারাল প্রোগ্রামগুলোতে প্রদান করা হয়। এটি ভক্তি এবং ভালোবাসার প্রতীক হিসেবে পরিচিত। তো সেমভাবে বেলি ফুলের যে বাকি পাপড়িগুলো আছে সেগুলো এখন আমি আঠা দিয়ে এটাতে ভালো মতো সেট করে লাগিয়ে নেব। তো আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন যে আমি কিভাবে এই বেলি ফুলের পাপড়িগুলোকে লাগিয়ে নিচ্ছি। তো যেহেতু বেলি ফুলের এই পাপড়িগুলোর মাঝে মাঝে একটু কাটা অংশ আছে, তো সেটাকে আমি এরকম করে লাগিয়ে নিচ্ছি। তো আসলে আমার বলার থেকে আপনারা দেখে নিশ্চয়ই ভালো মতো বুঝতে পারবেন যে আমি কিভাবে এই কাজটা করছি। তাই আপনাদের একদম সম্পূর্ণ ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে হবে। এটা কিন্তু কোনো অংশ স্কিপ করলে আপনারা বুঝতে পারবেন না। তো এভাবে বেলি ফুলের বাকি সবগুলো পাপড়ি আমি যে টিস্যু পেপার দিয়ে একটা কলি তৈরি করে নিয়েছিলাম সেটার সাথে সেট করে নিয়েছি। তো আশা করছি আপনারা দেখে বুঝতে পেরেছেন যে আমি এই ফুল তৈরির সম্পূর্ণ কাজটা কিভাবে করেছি। তো দেখা যায় যে বেলি ফুলের নিচের অংশে পাপড়ি থাকে, তাই ফুলটা তৈরি করার পরে পাপড়িগুলোকে আমি এভাবে নিচে ছড়িয়ে দিব। তো এই বেলি ফুলটা তৈরি কমপ্লিট। এবারে বাকি যে দুটো কলি আছে এবং বেলি ফুলের পাতা সেগুলো এখন আমি এক এক করে তৈরি করব। তো তার আগে আপনাদের এই ফুলটা একটু কাছ থেকে দেখিয়ে নিই যে আসলে দেখতে কী রকম হয়েছে। এবারে এই বেলি ফুলের কলিগুলোকে আমি একটা মার্কার পেন দিয়ে কালার করে নিচ্ছি। তো এটা মূলত যে হালকা একটা লেমন কালার আছে সেই কালারের হয়। তো সাইন পেন দিয়ে কালারটা হয়তো ওরকম বোঝা যাচ্ছে না, তো আপনারা চাইলে এখানে সাইন পেনের পরিবর্তে ওয়াটার কালার দিয়েও করে নিতে পারেন। তো এভাবে আমি ফুল এবং কলি দুটোই মার্কার পেন দিয়ে কালার করে নিচ্ছি যেন দেখতে ভালো লাগে।
তো এর মাথাগুলো একটু হাতের সাহায্যে সূচালো করে নিব, যেহেতু এগুলো একটু সূচালো থাকে। তো এভাবে আমি 3টাই করে নিব। এরপর আঠা দিয়ে কলিতে লাগিয়ে নিব। তো খেয়াল করলে দেখবেন যে এগুলো কলির কিংবা ফুলের একটু নিচে থাকে, এগুলো কিন্তু একদম মানে উপরে থাকে না, এরকম একটু নিচে থাকে। বাড়তি অংশটা আমি কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। তো সেমভাবে ফুল এবং আরেকটা যে কলি আছে সেগুলো তো আমি লাগিয়ে নিয়েছি। এটাকে আসলে কি বলে আমার জানা নেই। তো এবারে এই বেলি ফুলের জন্য তৈরি করব পাতা। তো বেলি ফুলের পাতাগুলো একটু গোল গোল ছোট ছোট, একদম তীব্র যে সবুজটা আছে সেই কালারের হয়ে থাকে। তো আমি পাতার আগে শেপটা এঁকে নিচ্ছি, এরপর এটাকে কাঁচির সাহায্যে কেটে নিব। তৈরি হয়ে গেল খুব সহজভাবে টিস্যু পেপার দিয়ে বেলি ফুল। আশা করছি এই বেলি ফুলের টিউটোরিয়াল আপনাদের অনেকটাই হেল্পফুল হবে। তো ভিউয়ার্স, এই বেলি ফুলের টিউটোরিয়াল আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তা কমেন্টে জানিয়ে দেবেন।
আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমি আরও বেশ কিছু ধরনের পেপার ফ্লাওয়ার তৈরি করেছি। আশা করছি সেগুলো আপনাদের কাছে ভালো লাগবে। চাইলে সেগুলো আপনারা দেখে নিতে পারেন। যারা ইউটিউব থেকে দেখছেন, আমি এই ভিডিওর এন্ড স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে দিব। তো এই হচ্ছে আমার তৈরি করা আরও বেশ কিছু পেপার ক্রাফটিং ফ্লাওয়ার ডিজাইন। তো আমি এখানে গোলাপ, গাঁদা এবং শিউলি ফুল, অপরাজিতা ফুল এই ধরনের ফুলগুলো পেপার দিয়ে তৈরি করার চেষ্টা করেছি। আশা করছি সে ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকবে। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে আবারও ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে। থ্যাংক ইউ। লেটস সি দ্য নেক্সট ভিডিও।